আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা তার সত্য বচন অব্যাহত রেখেছেন। নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে গতকাল মঙ্গলবার তিনি বলেন, আমি বললে অপরাধ, ধমকায়, গুলি করবে, ছাঁচড়া করে দেবে, কিন্তু আমি এইসবকে ভয় পাই না। আমি ওবায়দুল কাদেরকেও ভয় পাই না। দল থেকে বহিষ্কার করে দেবে। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি ছেড়ে যাব না। গতকাল বিকেলে বসুরহাট পৌরসভার জামাইট থেকে নির্বাচনী পথসভায় তিনি এইসব কথা বলেন। গত বৃহস্পতিবার থেকে হঠাৎ বিভিন্ন সভায় তার বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এইসব বক্তব্যে সুষ্ঠু নির্বাচন ও জেলা আওয়ামী লীগের কমিটি যথাযথভাবে করার দাবি জানান তিনি। দলের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধেও সরব হন। এইসব দাবিতে রোববার সমর্থকদের নিয়ে বসুরহাট 0 পয়েন্ট এলাকা অবরোধ করেন কাদের মির্জা। টায়ার জ্বালিয়ে হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ দেখান তার সমর্থকেরা। কাদের মির্জার দাবি, অসুস্থতা থেকে সুস্থ হয়ে তিনি সব সময় সত্য বলার পণ করেছেন। 16 জানুয়ারি অনুষ্ঠেয় বসুরহাট পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী। একজন উপজেলা চেয়ারম্যানের সমালোচনা করে কাদের মির্জা বলেন, এই উপজেলা চেয়ারম্যান ক্ষমতায় থাকাকালে সরকারি বাসায় নারী জুয়া চলত, চরবালুয়ায় হাজার হাজার একর জমি দখল করেছে, মাদকের ব্যবসা করে, কোম্পানিগঞ্জের বড় কাজগুলো নোয়াখালীর নেতারা দিয়েছে, সে করেছে। আরেকজন আছে আমার ভাগ্নের রাহাত, আমাদের রক্তের নয়, সে বদির সঙ্গেও দেখা করেছে, সে সরকারি জায়গা দখল করে ভবন করেছে। আমি সেনাবাহিনী নিয়ে ভাঙতে গিয়েছি, সে আমার দিকে চোখ রাঙিয়েছে, কারণ তার কাছে অস্ত্র আছে। তিনি বলেন, আমি যখন নোয়াখালীর অপরাজনীতি, ফেনীর অপরাজনীতি এবং সন্দ্বীপের এমপি যে আমার এলাকার হাজার হাজার একর জমি দখল করে রেখেছে, এদের কথা যখন বলি, যখন প্রশাসনের অনিয়মের কথা বলি, যখন ভোট ডাকাতির বিরুদ্ধে কথা বলি, তখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে জাতীয় পর্যায় থেকে। কাদের মির্জা সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যে জেলায় নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি ও আওয়ামী লীগের জেলা কমিটি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের কমিটি করা হয়েছে দলের ত্যাগী ও পরীক্ষিতদের বাদ দিয়ে। এর প্রমাণ সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের ভাই জাবেদ ও হাওয়া ভবনের মানিক গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান। অতীতে কখনো তারা আওয়ামী লীগের সঙ্গে ছিল না। অবৈধ লেনদেনের মাধ্যমে এদের নেতা বানানো হয়েছে। এই বিষয়ে আতাউর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, উনি যা বলেছেন তা তার একান্ত ব্যক্তিগত মতামত। গত 5 বছর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো হাওয়া ভবনের বিষয়ে। হাওয়া ভবন কোথায়? আমি তা জানিও না, চিনিও না। আমি বিএনপির রাজনীতির সঙ্গে কখনো ছিলাম না। আর সাবেক সেনাপ্রধানের ভাই মিনহাজ আহমেদ জাবেদ বলেন, ছাত্র অবস্থায় সক্রিয় রাজনীতি না করলেও আমি শৈশব থেকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করি। এরপর দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হই। এতে দলের নেতারা যোগ্য মনে করায় সহসভাপতি করেছেন। আমি কোনো তদবির করিনি। এদিকে গতকাল দুপুরে কাদের মির্জার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমকে সরবরাহ করা হয়। 1 পৃষ্ঠার প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরেন। এর শেষে তিনি বলেন, কোনো গণমাধ্যম বিভ্রান্তি সৃষ্টির জন্য তার সাম্প্রতিক বক্তব্য খণ্ডিত করে প্রকাশ করেছে। তিনি কেবল নোয়াখালীতে আঞ্চলিক রাজনীতি নিয়েই কথা বলেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রের নির্বাচনে ক্ষমতায় এসে গণতন্ত্রের সব দরজা জানলা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন। আওয়ামী লীগ নাগরিক স্বাধীনতার গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে দিয়েছে। নিঃশব্দ, বোবা কণ্ঠই আওয়ামী বাকশালীদের কাছে প্রিয় বলেও মন্তব্য করেছেন রিজভী। আজ মঙ্গলবার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন রুহুল কবির রিজভী। বিএনপির এই নেতার ভাষ্য, ক্ষমতাসীনেরা উৎপীড়নের পথ বেছে নিয়ে যেভাবে গণতন্ত্রকে বিষাক্ত গ্যাস চেম্বারে ঢুকিয়েছেন, তার পরিণতি হবে ভয়াবহ। রিজভী বলেন, আজ 5 জানুয়ারি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক কালিমালিপ্ত দিন। 7 বছর আগে 2014 সালের এই দিনে সারা দেশে ভোটার ও বিরোধী দলের প্রার্থীবিহীন একতরফা বিতর্কিত প্রতারণামূলক হাস্যকর নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশ বিদেশে প্রত্যাখ্যাত জনতিঘৃত একদলীয় নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ আবারও সারা দুনিয়ায় নিজেদের হেয় প্রতিপন্ন করে। আজ্ঞাবহ নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের নিয়ে গণহত্যা, গুম, নির্যাতন চালিয়েও ন্যূনতম ভোট আদায় করতে পারেনি আওয়ামী লীগ। সারা দেশে নির্বাচন কেন্দ্রগুলো ছিল একদম ফাঁকা।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সারা দেশে বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন। রিজভী আরও বলেন, ৩০০ আসনের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিজেরা নিয়েছিল ২৯৩ আসন, মাত্র ৬০টি আসন বিরোধী দলকে দেওয়া হয়। ৭৩ সালের নির্বাচনে জাসদ ২৩৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, জাসদকে দেওয়া হয়েছিল মাত্র একটি আসন। দুর্নীতি, সন্ত্রাস, গণতন্ত্র হত্যা, ভোটাধিকার হরণ আওয়ামী লীগের ইতিহাসে নতুন নয়। দেশের ইতিহাসে দেখা যায় আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না। অংশগ্রহণমূলক নির্বাচনী সংস্কৃতি আওয়ামী লীগ কখনোই পাত্তা দেয় না। এবার ভিন্ন প্রসঙ্গ, এমপিদের পালানোর দরজা ও আব্দুল কাদেরের সত্য ভাষণ। নোয়াখালী আওয়ামী লীগের নেতা ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা নির্বাচন রাজনীতি, আওয়ামী লীগের এমপি ও নেতাদের সম্পর্কে যেসব কথা বলেছেন তা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। তিনি এমন কিছু কথা বলেছেন যা বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতারা বলতে সাহস পাননি, কিংবা বললেও ক্ষমতাসীনেরা অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন। তৃণমূল থেকে রাজনীতি করে আসা আব্দুল কাদের মির্জা কেবল আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা নন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই। ৩১ ডিসেম্বর বসুরহাট পৌর ভবন চত্বরে নির্বাচনের ইশতেহার ঘোষণাকালে আব্দুল কাদের মির্জা বলেছেন, বৃহত্তর নোয়াখালীতে আওয়ামী লীগের কিছু চামচা নেতা আছে যারা বলেন অমুক নেতা অমুক তমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভেঙেছে। সুষ্ঠু নির্বাচন হলে বৃহত্তর নোয়াখালীতে ৩-৪টা আসন ছাড়া বাকি আসনে আমাদের এমপিরা দরজা খুঁজে পাবে না পালানোর জন্য। এটাই হলো সত্য কথা। সত্য কথা বলতে হবে, আমি সাহস করে সত্য কথা বলছি। আব্দুল কাদের মির্জার এই বক্তব্যের ভিডিও ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়েছে। সেখানে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় দলীয় কিছু নেতাকে ইঙ্গিত করে তিনি বলেছেন, নোয়াখালীর মানুষজন বলে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। এটা সত্য, কিন্তু আপনাদের জনপ্রিয়তা বাড়েনি। আপনারা প্রতিদিন ভোট কমান। টাকা দিয়ে বড় জনসভা করা, মিছিল করা কোনো ব্যাপার নয়। টাকা দিলে, গাড়ি দিলে আমিও অনেক লোক জড়ো করতে পারবো, না হয় রাজনীতি থেকে বিদায় নিব। কারো নাম উল্লেখ না করে আব্দুল কাদের বলেন, প্রকাশ্যে দিবালোকে পুড়িয়ে মানুষ হত্যা করেন তারা হচ্ছেন নেতা। টেন্ডারবাজি করে কোটি কোটি টাকা লুটপাট যারা করেন তারা হচ্ছেন নেতা। পুলিশের প্রাথমিক শিক্ষকের চাকরি দিয়ে যারা ৫ লাখ টাকা নেন তারা হচ্ছেন নেতা। গরিব পিয়নের চাকরি দিয়ে ৩ লাখ টাকা যারা নেন তারা হচ্ছেন নেতা। জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির আলোচনা করে আব্দুল কাদের বলেন, সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের ছোট ভাই জাবেদ তার সঙ্গে যোগাযোগ করে কোনো নেতা তখন ১/১১ সময়কালে নিজেদের রক্ষা করেছেন। এখন সেই জাবেদ এবং হাওয়া ভবনের মালিক আজ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি, অথচ কোম্পানিগঞ্জ পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিনের মতো ত্যাগী ও নির্যাতিত ব্যক্তিকে করা হয়েছে উপদেষ্টা। এটা হলো আমাদের কমিটি। আওয়ামী লীগের নেতারা দূরবীন দিয়ে অনুপ্রবেশকারী খোঁজেন, কিন্তু আব্দুল কাদের তার এলাকার অনুপ্রবেশকারী কারা তা খোলসা করেছেন। প্রতিটা উপজেলা ও জেলায় এভাবে আওয়ামী লীগ নেতারা সত্যভাষী হলে অনুপ্রবেশকারী খুঁজে বের করা কঠিন হতো না। আসলে যারা অনুপ্রবেশকারীদের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা অনুপ্রবেশকারীদের খুঁজে পাবেন কিভাবে? করোনা ভাইরাসের টিকা নিয়ে ব্যবসা করার সুযোগ দিয়ে সরকার একটি স্বার্থান্বেষী মহলকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি কর্তৃক গঠিত কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, টিকা কিনতে গিয়ে সরাসরি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না করে তৃতীয় পক্ষের চুক্তি করায় আর্থিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।